মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে উত্তরাঞ্চলের কয়েক জেলা। চলতি সপ্তাহে এর পরিধি বাড়বে বলে ইতিমধ্যে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছিতে ৮.৬ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। উত্তরাঞ্চলের কোথাও কোথাও সূর্যের দেখা মিললেও কয়েক ঘন্টার মধ্যে তা আবার হারিয়ে যায়। নিরুত্তাপ সূর্য ডোবার পর শুরু হয় শীতের তীব্রতা। নওগাঁয় প্রায় এক সপ্তাহ ধরে সূর্যের দেখা নেই। কুয়াশা, হিমেল হাওয়া, মাঘের কনকনে শীত কাবু করে ফেলেছে রাজশাহী, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী সহ বিভিন্ন জেলার জনজীবন। বেশি বিপাকে ছিন্নমূল ও শ্রমজীবী মানুষ। হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে যান চলাচল। উঠতি ফসল নিয়েও উদ্বিগ্ন কৃষকরা। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। শীতের তীব্রতা সম্পর্কে জানতে যাচ্ছি দিনাজপুরে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট ফারুক হোসেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ফারুক, মেঘের দাপটে শীত এবং মানুষের ভোগান্তি সম্পর্কে আমাদের জানাবেন। শাওন, আপনার গতকাল ছিল ৯.২ ডিগ্রি সেলসিয়াস। আজকে কিছুটা বেড়ে অর্থাৎ আজকে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৯ ডিগ্রি সেলসিয়াস। আপনার সারাদিনে কিন্তু এই যে আপনার উত্তর থেকে যে হিমেল হাওয়াটা বইছে, বিশেষ করে হিমেল হাওয়ার গতিবেগ ৩ থেকে ৫ কিলোমিটার। এই আপনার হিমেল হাওয়ার কারণে কিন্তু জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে খেটে খাওয়া যারা মানুষ রয়েছেন তারা কিন্তু সকালে কাজে যেতে পারছেন না। আপনার বলতে পারি যে সুসংবাদের মধ্যে এখন কিন্তু সূর্য উঠেছে। সূর্য উঠলেও কিন্তু বাতাসের যে তীব্রতা, এতে কিন্তু হাড়ের মধ্যে ঠান্ডা লাগছে মানুষের। আরেকটি কথা বলে রাখতে চাই যে ছিন্নমূল মানুষ গরম কাপড়ের অভাবে বাড়ি থেকে বের হতে পারছে না। আর আপনার বিকেল থেকে এই আপনার সকাল পর্যন্ত কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টির মতো কুয়াশার বৃষ্টি হচ্ছে। এতে করে কিন্তু নিম্ন আয়ের মানুষ সকালে যে কাজকর্মে যেতে পারছে না, বিশেষ করে খেটে খাওয়া মানুষ। আর আপনার নদীর কাছে চরাঞ্চলের পাশে যে সমস্ত মানুষ বসবাস করেন তারা কিন্তু নিদারুণ কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। আরেকটি কথা বলে রাখতে চাই, আমি সকালে শিশু হাসপাতালে গিয়েছি, সদর হাসপাতালে গিয়েছি। এই একজন বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর ওয়ারেসের সাথে আমার কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন এই শীতের মধ্যে বিশেষ করে শিশু এবং বয়স্ক মানুষ আপনার নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ব্রনকাইটিস সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। চিকিৎসক এবং নার্সরা চিকিৎসা সেবা দিতে অনেকটাই কিন্তু হিমশিম খাচ্ছেন। সব কিছু মিলে কিন্তু দিনাজপুরে শীতের তীব্রতা কিন্তু বাড়ছে। আর আপনার এখানকার যে আপনার আবহাওয়া অফিসের ইনচার্জ রয়েছেন তোফাজ্জল হোসেন, তিনিও আমাকে জানিয়েছেন এই তাপমাত্রা কিন্তু আরও ২-১ দিন অব্যাহত থাকবে। তবে সব কিছু মিলিয়ে দিনাজপুরে শীতের তীব্রতা কিন্তু বাড়ছেই। তো আমার কাছে এই ছিল শীতের সর্বশেষ সংবাদ। শাওন, দিনাজপুর থেকে জানছিলাম মাঘের শীতের খবর। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর।